ফের বৃষ্টির পূর্বাভাস বাংলায়। কলকাতা সহ রাজ্যের এই জেলাগুলিতে ফের বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। তো ফের কবে কখন থেকে কলকাতা সহ রাজ্যের কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে, কি বলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। সঙ্গে থাকুন। আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কার্যত শীতের বিদায় পর্ব শুরু আগামী সপ্তাহে। বসন্তের আবহাওয়া বাংলায়। আগামী 2 দিনে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমবে দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলিতে আরও কিছুদিন শীতের আমেজ থাকবে। 2 দিন পর দিন ও রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে। পরবর্তী 3 দিনে অন্তত 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। উত্তরবঙ্গে এখনও কিছুটা শীতের আমেজ রয়েছে। দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 18 ফেব্রুয়ারি পর্যন্ত শুকনো আবহাওয়া উত্তরবঙ্গে। 19 ও 20 ফেব্রুয়ারি থেকে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় সকালে হালকা কুয়াশা পড়ে, আংশিক মেঘলা আকাশ। আগামী 2 দিনে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শুকনো আবহাওয়া, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী সোমবার থেকে তাপমাত্রা বাড়তে থাকবে। কার্যত কলকাতা থেকে শীত বিদায় পর্ব শুরু হবে আগামী সপ্তাহে। কলকাতায় আজ শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা 20.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি। গতকাল বৃহস্পতিবার বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রার থেকে যা 1 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 52 থেকে 93%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে 20 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য 0.6 মিলিমিটার। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।